আচ্ছা, টিকটিকিদের পছন্দের পিৎজার ফ্লেভার কি? জুতোর গন্ধে আশপাশের মানুষের মনের অবস্থা কিংবা বিড়ালের কঠিন ও তরল আকার ধারণ কেমন হতে পারে? অদ্ভুত সব গবেষণায় মিলছে পুরস্কার। 10টি বিভাগে দেয়া এই সম্মাননার পরিচিত নোবেল পুরস্কারের প্যারোডি বা ইগ নোবেল হিসেবে খ্যাতি আর মজার 35তম আসর হয়ে গেল যুক্তরাষ্ট্রে। গরুর শরীরে জেব্রার মতো ডোরাকাটা রং করে দিলে তাকে কি আর গরু ভেবে কামড়াবে মশামাছি? কিংবা কোন ধরনের পিৎজা খেতে পছন্দ করে টিকটিকিরা? অদ্ভুত এসব গবেষণা করে রীতিমতো পুরস্কার বাগিয়ে নিচ্ছেন গবেষকরা। মূলত নোবেল পুরস্কারের প্যারোডি হিসেবে দেওয়া হয়েছে ইগ নোবেল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বস্টনে 35তম আসরে অদ্ভুত সব গবেষণার জন্য 10টি ক্যাটাগরিতে দেওয়া হয় সম্মাননা। বস্টন ইউনিভার্সিটিতে ডিজিটাল ম্যাগাজিন অ্যানেক্স অফ ইম্প্রোবাবল রিসার্চ আয়োজন করে এই মজার প্রতিযোগিতা। পুরস্কৃত করা হয় ব্যতিক্রমী ভাবনা ও গবেষণাকে। নোবেল পুরস্কারের কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আজ আমরা কিছু অসাধারণ ব্যক্তি ও গোষ্ঠীকে সম্মান জানাতে যাচ্ছি। আজকের ইগ নোবেল বিজয়ী প্রত্যেকের গবেষণা প্রথমে মানুষকে হাসাতে, এরপর ভাবাতে বাধ্য করে। ইগ নোবেলের এবারের আয়োজনে বিজয়ীদের মাঝে ছিলেন ভারতের একদল গবেষক, যারা বের করেছেন পায়ের গন্ধওয়ালা জুতো তুলে রাখার সময় তা আশেপাশের মানুষের চিন্তাকে প্রভাবিত করে কিনা। রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গবেষকরা, যাদের গবেষণার বিষয় খাবারের মাত্রা বাড়াতে টেফলন পলিমার যুক্ত করার উপায় সন্ধান। বিড়াল যদি তরল কিংবা কঠিন পদার্থের একই দুই রূপে আবির্ভূত হয় কেমন হবে সেটা খোঁজ হয়েছে সেই প্রশ্নের উত্তর। এমনকি দীর্ঘ 35 বছর ধরে নিজের আঙ্গুলের নখের বৃদ্ধি গবেষণা করায় মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয় এক গবেষককে। প্রয়াত ডক্টর উইলিয়াম বি বিনকে দীর্ঘ 35 বছর ধরে তার একটি নখের বৃদ্ধির হার ক্রমাগত রেকর্ড এবং বিশ্লেষণ করার জন্য ইগ নোবেল সাহিত্য ভূষিত করা হলো। আসরে পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এবছরের নির্ধারিত থিম অনুযায়ী গ্যাস্ট্রোনিউরোলজিস্ট বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ এবং তাদের রোগীদের নিয়ে ছোটখাটো একটি অপেরার আয়োজন করে শিল্পীরা। সবশেষ রীতি অনুযায়ী বিজয়ীদের সম্মান জানাতে স্টেজে তাদের দিকে কাগজের তৈরি উড়োজাহাজ ছুড়ে মারে দর্শকদের পাশাপাশি আসল নোবেল বিজয়ীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।